কিছু তোমার কিছু না। কি সমস্যা? কি সমস্যা তুমি বোঝো না ভাইয়া? তোমার বলছিলাম আমি। দেখছো? দেখো নিজের চোখে এখন দেখো। আর কি হয়েছে? অসুস্থ বোধহয়। অসুস্থ না, ভাবি প্রেগনেন্ট। তুমি দেখো, তুমি আসার 1 ঘন্টা আগেও মনে করো ভাইগনাকে রুমে থেকে ডাইকা নিয়ে নিজের রুমে নিয়ে কি সিজি হাসা হাসি কি কি আর করে ভাইয়া, ছি আমি তোমাকে মুখে বলতেই পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাবির ভাগিনা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসেন, ভিতরে আসেন। খালা কোথায়? ভাবি আছে ভিতরে, বসেন। ভাবি কি হয়েছে রুনা? আসেন, এদিকে আসেন। আরে তুই ভালো আছ? হ্যাঁ ভালো। কখন আসলি? এই তো কেবলই আসলাম। তোর আব্বা আম্মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোর ছোট বোনটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ও, আসতে কোনো সমস্যা নেই তো তোর? না কোনো সমস্যা হয়নি। মনে হতে হয়তো অনেক ক্লান্ত। হয় একটু ক্লান্ত। আচ্ছা আয়, ফ্রেশ হয় তো, খাওয়া দাওয়া করিস। আচ্ছা। আচ্ছা আচ্ছা আমি নাস্তা বানাচ্ছি। আচ্ছা আয়, কোন দিকে? এই যে এদিকে আসো। কি ব্যাপার, এত হাসাহাসি ভাইগনার সাথে, এত হাসাহাসি মামির। ছি, ব্যাপারটা জানি কেমন। ছি 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 ছি, লজ্জা শরম কিচ্ছু নেই। ছি, কি আসলো? ও ভাইয়া, খাবার হয়েছে রাতের? হ্যাঁ খাইছি। আচ্ছা ঠিক আছে, আমার খাবারটা দে। ভাইয়া কিছু বলবি? না না থাক, কিছু বলবো না। যাও তুমি ফিরে এসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। গরম করে দিস। মতিন, হ্যাঁ মতিন, ঘুমাই গেছ? আয় আমার রুমে আয়, কথা আছে। ভাবির ভাইগনার সাথে এত কিসের কথা? ব্যাপারটা তো ভালো না। ভাইয়ের কাছে আমার বলতেই হবে, ভাইগনার সাথে এত কিসের কথা তার? এত রাইতে ভাইগনার রুমের ভিতরে ডাইকে নিয়ে গেছে, রাত্রেও তার ভাইগনার তার দরকার। ছি ছি ছি। কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে ভাইয়া, তোমার মাথা ঠিক নেই। এগুলো চোখে দেখা মাইনা নেওয়া যায় না, বুঝছো? ভাইগনার সাথে এসব, ছি ছি ছি। ভাবির চরিত্র এত খারাপ হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারি নাই। আর ভাইয়া তুমি কখন যাও? এই সকাল 8টা বাজে 9টা বাজে তুমি অফিসে যাও, আর আসো রাতে 11টা বাজে। কাহিনীগুলো তো সব আমি দেখি নাকি? তুমি আসার 1 ঘন্টা আগেও মনে করো ভাইগনাকে রুমে থেকে ডাইকা নিয়ে নিজের রুমে নিয়ে কি সিজি হাসা হাসি কি কি আর করে ভাইয়া, ছি আমি তোমাকে মুখে বলতেই পারবো না। আসলে ব্রেন নষ্ট হয়ে গেছে। ভাইয়া আমার একটু ব্রেন নষ্ট হয় নাই। আমি লজ্জায় তাদের কাহিনী দেখে, জানো না, আমি কয়েকদিন ভাবতেছি তোমাকে বলবো কিন্তু বলতে পারি না। ভাগনা কি জানোস? সন্তানের মতো ওর সাথে এগুলো কি আজে বাজে, আমি তো আমার মাথায় কিছু ঢুকে না। ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করলা না। যেদিন একটা দুর্ঘটনা ঘটবো সেদিন ঠিকই আমাকে বিশ্বাস করবা। কিছু তোমার? কিছু না। কি সমস্যা? কি সমস্যা তুমি বোঝো না ভাইয়া? তোমার বলছিলাম আমি। দেখছো? দেখো নিজের চোখে এখন দেখো। আর কি হয়েছে? অসুস্থ বোধহয়। অসুস্থ না, ভাবি প্রেগনেন্ট। তুমি দেখো। এই কি বলো তুমি উল্টা পাল্টা? কি হয়েছে তোমার? সমস্যাটা কি? কিছু না, এমনিতে। এমনিতেই আমি কি বলি? ভাইগনার সাথে যে রঙ্গলীলা করেন, আর আমি বললেই দোষ নাকি? যখন ভাইগনার রুমে থেকে ডাইকে না, ঘুমের থেকে উঠে না নিজের রুমে নিয়ে রঙ্গলীলা করেন, তখন মনে থাকে না? আমি সেগুলো নিজের চোখে দেখি, বুঝছেন? লজ্জা। সি 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 ভাবি, আপনি যে এত নিচে নেমে গেছেন আমি ভাবতেও পারি না। আপনার চরিত্র যে এত খারাপ, ছি। যাও তুই তো ঘরে যাও।
হ্যাঁ, আমার তো এখন ঘরে যাইতে বল ভাই। আচ্ছা, আমার মুখ না বন্ধ করলাম, পাড়াপড়শির মুখ কিভাবে বন্ধ করো তুমি? এই যে যে প্রেগনেন্ট হয়েছে, এগুলো কি মানুষ দেখবো না? আস্তে আস্তে পেট হবে, মানুষ দেখবে। এই যে ভাগনার বাচ্চা খালার পেটে একটা ইতিহাস হয়ে যাবে এখন, ঠিক আছে? এগুলো মানুষ দেখবে, হাসবে, হাতের তালি মারবে, সেটাই ভালো হবে, ঠিক আছে ভাইয়া? যা করছে যা করে। মুখ সামনে কথা বলবা, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। হ্যাঁ, এখন আমি লিমিট ক্রস করে ফেলতেছি না? যখন আপনি একটা লিমিট ক্রস করে ভাগনার ভিতরে ঢুকে গেছেন তখন আর সমস্যা না। এখন আমি বলতাছি, এটা তো আপনার সমস্যা হইতেছে না? তোমার বোনে কি বলো তুমি শুনো না? হ্যাঁ, বোনের কি বলতেছে শুনতাছে? যা না, আমি যাব না। যা তোর ঘরে যা। না, আমি তোমার এত অধপতন হইতে আমি দেখতে পারবো না। তুই যা, আমি দেখতেছি, যা। আমি যাব না বলতেছি না? তোমার বোনে কিন্তু অতিরিক্ত করতেছে। হ্যাঁ, বোনে অতিরিক্ত করতেছে। সমস্যা কি? এমনিতে শরীর একটু খারাপ। আরো যে বলতেছে আমি জানি না হে থেকে এসব বলতেছে। আপনি জানেন না বাইকনারে যখন ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন সেটা জানছেন, আর এটা জানেন না? তোমার বোনে কার সাথে কি বলে? তুমি কি কিছু বলবা তোমার বোনেরে? হ্যাঁ, এখন কি বলবো? যখন বাইকনার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছেন, বাইকনা আপনার উপর উঠছে, তখন কি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করছেন না আমার কাছে জিজ্ঞেস করছেন? এখন আমার ভাই কি বলবে? আপনার বাইকনা ডাকো, এই কুলঙ্গার বাইকনা ডাকো। তখন আমি অনেক বিশ্বাস করতাম। চ, তুমি এই ধরনের কাজ করবা আমি কল্পনাও করতে পারিনি। ছি, ছি, ছি। তুমি আয়, আমার সাথে অত বছর সংসার করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। কিসে? এই যে অপরাধী, তুমি ওরা ধরে আনছো কেন? কথা বলবেন না। দেখলে তো এরকম মনে হয় যে মানে ভাজা মাছটা উল্টা খেতে যাচ্ছ না। খালু জান, হুম? আমি কিছু বলতে চাই। কি বলবি তুই? আমি সব কথা শুনছি আপনার। হুম আপনারা যেসব কথা বলছেন হুম আসলে এগুলা গানে শোনার মতো না। একদম কথা বলবেন, মিথ্যা কথা বল কেন? আপনি কথা বললেন না, সব গেঞ্জামের মূল আপনি। ও মানে সব দেখে ভালাইছে, সব কয়ে দিছে, এর লেগে অনেক সব গ্যাঞ্জামের মূলে ও নাকি? কি দেখছে? হ্যাঁ, কি দেখছে? কি দেখে নাই? কি দেখে নাই তুই না সেটা বলে বলো। সব দাঁড়ায় দাঁড়ায় এখানে শুনছস? হ্যাঁ, তো যা বলছে, যা করছস ওগুলি বলছে। এগুলা মিথ্যা কথা, এগুলা মিথ্যা কথা। আমাদের দুজন আছে না, দুজনের কারোরই সন্তানাদি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের কাছে আমরা যাই নাই, ট্রিটমেন্ট করি নাই। প্রত্যেকটা চেক আপে স্পষ্ট আসছে, আনসার আসছে, ও কোনোদিন মা হতে পারবে না, আমিও কোনোদিন বাবা হতে পারবো না। তাইলে আপনি কিভাবে বিশ্বাস করলেন যে তার ভাগ্নে না? তাও কি? হ্যাঁ, আমার মা আর আমার খালা পার্থক্য নাই। প্রেগনেন্ট হলে কীভাবে? হাওয়ায় উড়ে আইছে। এই তুমি চুপ থাকো। আর কথা বলবেন না। খালা, কি হয়েছে সত্যি করে বলো তো? তুমি আমার সাথে এত ভাবে সংসার করতেছো, তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার বোনকে তুমি বিশ্বাস করলা। আমার এরকম কোনো কিছু হয় নাই, আমার পেটে একটু সমস্যা ছিল, সেই কারণে আমার বমি হয়েছিল। পেটের সমস্যা? তোমার পেটের সমস্যা আমি জানি না, এটাও কি আমার বিশ্বাস করতে হইব? আর ভাইয়া এতদিন পেটের সমস্যা হয় না, ভাগনা আইছে আর পেটের সমস্যা হয়ে গেছে। কি বলো? কি বলবো? ওর সাথে কথা বলতে আমার ঘৃণা করে। ঘৃণা করে? খালু যান, এসব কথা আর বললেন না। কেন? আপনি একটা কাজ করেন, হ্যাঁ, একটা কাজ করেন, খালার নিয়ে আপনি হসপিটালে যান, ওখানে চেক আপ করেন, তারপরে কথা বলেন। আপনি যেসব কথা বলতেছেন আল্লাহ নারাজ হইব এইসব কথা শুনলে। ঠিকই বলছে, তোমার যদি এত অবশেষ তুমি চলো আমার সাথে। আপনি যা বললেন আপনারা দুইজন, এটাতে এখন আমার মনে হইতেছে যে মাটিটা যদি ফাঁক হইতো আমি ভিতরে চলে যেতাম। এ, কি অপরাধীরা সরম। অপরাধ করে এরকমই বলে। কখনোই না, কখনোই না। আপনি আপনি বলছেন এমন একটা মানুষকে নিয়ে কথা বলছেন যেটা আসলে মাইনা নেওয়ার মতো না। আসেন চলেন, আমিও তাই জানতাম, তাই ভাবছিলাম। তুমি চলো আমার সাথে, চলেন হসপিটালে চলেন। ডাক্তার কাছে গেলে প্রমাণ হবে। শোনো, যদি ডাক্তারের রিপোর্টে উল্টা পাল্টা কিছু হয়, আমি ওই ডাক্তারের ওইখানে বসেই তোমারে শুধু তালাক না আরো অনেক কিছু অপমান অপদস্থ। যাও ভাইয়া যাও, চোরের মার বড় গলাটা ভেঙে আর যাবে। যদি না হয় তখন তোমার বোনকে কি বলবো? না হইলে তো তুমি সতী সাধ্যি। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে, কথা বাড়ায় লাভ নেই, চলো। ঠিক আছে চলো। হ্যাঁ কইরে তুই
জি ভাইয়া। কি ভাইয়া, আমি বলছি না ভাবি প্রেগনেন্ট? আমি যা বলছি তাই হয়েছে না? তুই যা বলছস তাই হয়েছে, তাই হয়েছে, তবে পুরোটাই মিথ্যা হয়েছে। ওর গ্যাসের প্রবলেম, গ্যাসের প্রবলেম। ডাক্তার স্পষ্ট বলে দিছে যে যেটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে পসিবল না। আপনি কি বোকা, বোকার রাজ্যে বাস করেন? তা আমি কি যা দেখছি চোখে তাকে চুপ! একটা সাজানো সংসার ধ্বংস করে দিতেছিলি, আর আমি ওরে নিয়ে এতদিন সংসার করি, আমি ওর চরিত্র সম্বন্ধে আমি জানি না? আমার ধারণা নাই যে আমি কাকে নিয়ে ঘর সংসার করতেছি? ভাইয়া ডাক্তারের রিপোর্ট হয়তো ভুল হয়েছে। একটা চটকায় দাঁত ফলাই দেবো, অসভ্য কোথাকার বেয়াদব। দিন দিন বড় হইতেছ আর মাথার তোমার বুদ্ধি কমে আইতেছে নাকি? খবরদার বড়দের মাঝে আর কোনো কিছু নিয়ে নাক গলাবি না। সোজা খাবি দাবি, পড়াশোনা করবি আর ঘর সংসার দেখবি, এবারে শোনো, ছোট মানুষ, বুদ্ধি কম, ওর কথায় তুমি কিছু মনে করো না, আর আমিও অযথাই তোমার ভুল করছি। আসলে কি, স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের প্রতি আন্তরিক থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, বিশ্বাস থাকতে হয়, আর সবচাইতে বড় কথা হলো বিশ্বাস। উভয়ের প্রতি বিশ্বাস না থাকলে সে সংসারে সুখ শান্তি আসে না। সরি। আচ্ছা মাপ চাওয়া লাগবো না, চলো।